الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সুধী সমাজ, আপনারা শুনেছেন, ঘোষণা দেওয়া হয়েছে আজ থেকে ধারাবাহিকভাবে 15 দিন পর্যন্ত নিউ ইয়র্কের বিভিন্ন স্থানে, বিভিন্ন মসজিদে বা হলে যে তাফসীরুল কুরআন অনুষ্ঠানগুলি চলবে, এইগুলিতে সূরা ফাতিহার প্রথম থেকে ধারাবাহিকভাবে তাফসীর হবে। এই হিসাবে আজকে সূরা ফাতিহার তাফসীর প্রথম থেকে শুরু হতে যাচ্ছে। আজকে যেখানে শেষ হবে সেখান থেকে আগামীকালের অনুষ্ঠানে শুরু হবে, আগামীকাল যেখানে শেষ হবে সেখান থেকে পরের দিনের অনুষ্ঠানে শুরু হবে। এই জন্য আপনারা যারা ধারাবাহিকভাবে শুনতে আগ্রহী তারা ইমাম শাহ হুজুরের কাছ থেকে প্রোগ্রাম লিস্ট সংগ্রহ করতে পারবেন এবং প্রতিদিনের অনুষ্ঠানে যোগদান করে ধারাবাহিকভাবে সূরাতুল ফাতিহার তাফসীর শোনার সুযোগ লাভ করতে পারবেন। আল্লাহ আমাকে তৌফিক দান করুন এই সূরার তাফসীর থেকে এমন কথাগুলি বলার, যে কথাগুলির দ্বারা আমাদের সকলের হেদায়েত হয়। আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন কথাগুলি শুনে এর হেদায়েত গ্রহণ করার। আমরা মুসলমান হিসাবে সমস্ত মুসলমানদের জানা থাকা উচিত যে 30 পারা কোরআনে সর্বমোট 114টি সূরা। 114 সূরার মধ্যে সর্বপ্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা, আর সর্বশেষ সূরার নাম সূরায়ে নাস। প্রথম সূরা সূরায়ে ফাতিহা, এই সূরাকে পবিত্র কোরআনের প্রথম সূরা ধার্য করা হলো কেন, এবং মুসলমান হিসাবে আমাদের আরো জানা থাকা দরকার যে পবিত্র কোরআনের তিলাওয়াত শুরু করতে আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে
তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পরে কোরআনের তিলাওয়াত শুরু করতে হয়। এখানে আমাদের প্রথমেই জেনে নেওয়া দরকার যে সূরাতুল ফাতিহা প্রথম সূরা সাব্যস্ত করা হলো কেন এবং তিলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার বিধান দেওয়া হলো কেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে কোরআনের তেলাওয়াত শুরু করার বিধান দেওয়ার কারণটা বোঝার জন্য স্মরণ রাখতে হবে যে 30 পারা কোরআনের আলোচ্য বিষয়, অনেকগুলি আলোচ্য বিষয় আছে যা ইনশাআল্লাহ আপনারা পরবর্তী অনুষ্ঠানগুলিতে ধারাবাহিকভাবে শুনতে পাবেন। আজকের কথাটা বোঝার জন্য অতি সংক্ষেপে 30 পারা কোরআনের এক শব্দে একটা আলোচ্য বিষয় আছে, সেটা আমরা শুনে স্মরণ রাখার চেষ্টা করি। 30 পারা কোরআনে যত আলোচ্য বিষয় আছে সবগুলি আলোচ্য বিষয়কে একটা শব্দের ভিতরে ঢুকিয়ে দেওয়া, সেই শব্দটা হলো হেদায়েত। এক শব্দে 30 পারা কোরআনের আলোচ্য বিষয় হেদায়েত। হেদায়েতের বহির্ভূত কোরআনে কোনো আলোচনা নাই। 30 পারার প্রতিটি পারায় যা আলোচনা হয়েছে হেদায়েতের আলোচনা হয়েছে। 114 সূরায় যা কিছু আলোচনা হয়েছে হেদায়েতের আলোচনা হয়েছে। প্রায় 6500 আয়াতে যা কিছু আলোচনা করা হয়েছে শুধুমাত্র হেদায়েতের আলোচনা করা হয়েছে। এজন্য 30 পারা কোরআনের এক শব্দে আলোচ্য বিষয় হলো হেদায়েত। এই হেদায়েত কাকে বলে আমরা আগে বুঝে নেওয়ার চেষ্টা করব, তারপর এটা বুঝলে পরে কোরআন তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ার বিধান কেন দেওয়া হলো সেটা বোঝা নির্ভর করে। হেদায়েত বুঝা না বুঝার উপর নির্ভর করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার বিধান কেন দেওয়া হলো। ওই প্রশ্নের জবাব বোঝার জন্য হেদায়েত জিনিসটা, যেটা 30 পারা কোরআনের আলোচ্য বিষয়, এই জিনিসটা বোঝা দরকার। হেদায়েত শব্দের অর্থ হলো পথ প্রদর্শন, কাউকে পথ দেখাইয়া দেওয়া। এটা হলো হেদায়েত শব্দের আবিধানিক অর্থ। কিন্তু ইসলামের পরিভাষায় যে কোনো পথ প্রদর্শনকে হেদায়েত বলে না। ইসলামের পরিভাষায় শুধুমাত্র চিরস্থায়ী শান্তি এবং মুক্তির পথ দেখানোকে হেদায়েত বলে। যে পথে চললে চিরকালের জন্য মুক্তি পাওয়া যায়, যে পথে চললে চিরকাল শান্তি পাওয়া যায়, ওই পথ দেখাইয়া দেওয়াকে ইসলামের পরিভাষায় হেদায়েত বলা হয়। কাজেই হেদায়েত শব্দের আবিধানিক অর্থ হলো একটা, পারিভাষিক অর্থ হলো আরেকটা। আবিধানিক অর্থ যে কোনো পথ প্রদর্শনকেই হেদায়েত বলে, আর ইসলামের পরিভাষায় যে কোনো পথ প্রদর্শনকে হেদায়েত বলে না। চিরস্থায়ী মুক্তির পথ, চিরস্থায়ী শান্তির পথ প্রদর্শনকে ইসলামের পরিভাষায় হেদায়েত বলে। কাজেই 30 পারা কোরআনের যে আলোচ্য বিষয় হেদায়েত, এর মর্ম কি দাঁড়ালো? যে কোরআন মানুষকে চিরস্থায়ী মুক্তির পথ দেখায়, কোরআন মানুষকে চিরস্থায়ী শান্তির পথ দেখায়। এই জন্য এক কথায় কোরআনের আলোচ্য বিষয় হেদায়েত। কোরআন সমস্ত মানুষকে চিরস্থায়ী শান্তি এবং মুক্তির পথ প্রদর্শনকারী, পথ দেখানেওয়ালা। এই জন্য আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে কোরআনের আলোচ্য বিষয়ের প্রতি ইঙ্গিত করে কোন আয়াতে বলেছেন হুদাল লিন-নাস, কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়েত। আবার কোন আয়াতে বলেছেন হুদাল লিল-মুত্তাকিন, কোরআন খোদা বিরুদের জন্য হেদায়েত।
প্রশ্ন একটা, কোরআন আল্লাহ কি জন্য নাযিল করে? জবাবে আল্লাহ এক আয়াতে বলেন সমস্ত মানুষকে চিরশান্তি এবং চিরমুক্তির পথ দেখাবার জন্য। একই প্রশ্নের জবাবে অন্য আয়াতে বলেন খোদা বিরোধীদেরকে চিরশান্তি এবং চিরমুক্তির পথ দেখাবার জন্য। প্রশ্ন জাগে, প্রশ্ন একটা কিন্তু জবাব দুইটা কেন? এক আয়াতে বলেন সমস্ত মানুষের হেদায়েতের জন্য কোরআন নাযিল করা হয়েছে, আর এক আয়াতে বলেন শুধুমাত্র মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন নাযিল করা হয়েছে। এর কারণ হলো আসলে কোরআন সমস্ত মানুষকেই চিরশান্তি এবং চিরমুক্তির পথ দেখায়। মুসলমান অমুসলমান নির্বিশেষে, আস্তিক নাস্তিক নির্বিশেষে, পৃথিবীর যে কোনো দেশের যে কোনো অঞ্চলের যে কোনো বাসিন্দাকেই কোরআন চিরশান্তি এবং চিরমুক্তির পথ দেখায়। কিন্তু একদল মানুষ কোরআনের পথ গ্রহণ করে, আরেক দল মানুষ কোরআনের পথ গ্রহণ করে না। যেহেতু সমস্ত মানুষকেই পথ দেখায় কোরআন, এই জন্য আল্লাহ এক আয়াতে বলেছেন হুদাল লিন-নাস, কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়েত। আর যেহেতু সমস্ত মানুষ কোরআনের পথ গ্রহণ করে না, শুধুমাত্র খোদা ভীরুরাই কোরআনের পথ গ্রহণ করে, এজন্য অন্য আয়াতে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিনদের জন্য, খোদা ভীরুদের জন্য হেদায়েত। কথাটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ হলো, কিছু খাদ্য দ্রব্য আছে অত্যন্ত শক্তিশালী এবং ভিটামিন যুক্ত, নানা প্রকার ভিটামিন যুক্ত, যেমন দুধ, ঘি, ডিম, এগুলি মানব দেহের জন্য পুষ্টিকর। শুধু শিক্ষিত মানুষের জন্য না অশিক্ষিতদের জন্য? শুধু বাংলাদেশের মানুষের জন্য না পৃথিবীর সমস্ত মানুষের জন্য? সমস্ত মানুষের জন্য। ঘি সমস্ত মানব দেহের জন্য পুষ্টিকর। কথাটা ঠিক আছে কি? ঠিক আছে। কিন্তু যার ডায়রিয়া রোগ আছে তার জন্য অবশ্যই ঘি পুষ্টিকর নয়, অত্যন্ত ক্ষতিকর। এটা কি ঘির দোষে না তার পেটের দোষে? পেটের দোষে। ঠিক তেমনি ভাবে কোরআন সমস্ত মানুষের জন্যই হেদায়েত, কিন্তু যাদের ব্রেইনে গন্ডগোল আছে এদের জন্য কোরআন আরো ক্ষতিকর। ইউযিল্লু বিহি মান ইয়াশা ওয়া ইয়াহদি বিহি মান ইয়াশা, আল্লাহ এই জন্য বলেছেন যেমন ভাবে ঘি খাইয়া একদল স্বাস্থ্যবান হয় আর একদল ঘি খাইয়া স্বাস্থ্য ধ্বংস করে, তেমনি ভাবে কোরআনের দ্বারা একদল চিরশান্তি এবং চিরমুক্তির পথ পায়, আর একদল কোরআনকে অমান্য করার কারণে ধ্বংস হয়ে যায়। এই পার্থক্যটা বোঝাবার জন্য আল্লাহ এক আয়াতে বলেছেন কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়েত, আর এক আয়াতে বলেছেন শুধুমাত্র মুত্তাকিন পরহেজগারদের জন্য হেদায়েত। কোন ডাক্তার যদি বলেন ঘি সমস্ত মানব দেহের জন্য উপকারী, এটাও ঠিক আছে। আবার যদি বলেন শুধু যাদের পেট ভালো তাদের জন্য উপকারী, সেটাও ঠিক আছে। যাদের পেট খারাপ তাদের জন্য ঘি ক্ষতিকর, ঘিয়ের দোষে নয়, পেটের দোষে। ঠিক তেমনি ভাবে যাদের বিবেক নষ্ট তাদের জন্য কোরআন হেদায়েত নয়, কোরআনের দোষে নয়, তাদের বিবেকের দোষে। এই বিবেকটা কি, বিবেকের দোষটা কোথায়, এই তথ্যটা বোঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের এক আয়াতে বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিসকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজাতিন জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারা
মিন সাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যাহ ইয়াকাদু যাইতুহা ইউযীউ ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূর। এই দীর্ঘ আয়াতে শুরুতে আল্লাহ বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিনের সমস্ত বাসিন্দাদের হেদায়েত করার মালিক। আসমানের বাসিন্দাদের হেদায়েতের মালিকও আল্লাহ, জমিনের বাসিন্দাদের জন্য হেদায়েতের মালিক হলেন আল্লাহ। তাহলে কোরআনকে কেন হেদায়েত বলা হলো? কোরআন হেদায়েতের মাধ্যম। নবী রাসূলগণকেও হেদায়েত বা নূর বলা হয় হেদায়েতের মাধ্যম হিসাবে। এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قد جاءكم من الله نور وكتاب مبين। এই আয়াতের এক ব্যাখ্যা মতে আল্লাহ কোরআনকে নূর বলেছেন, আর এক ব্যাখ্যা মতে রাসূলকে নূর বলেছেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন নূর শব্দটার অর্থই হলো হেদায়েত, পারিভাষিক অর্থ। নূর শব্দের আবিধানিক অর্থ হলো আলো, রোশনি। ইসলামের পরিভাষায় নূর বলা হয় হেদায়েতকে। কিন্তু আল্লাহকে যখন নূর বলা হবে তখন তার অর্থ হবে হেদায়েতের মালিক। কোরআনকে যখন নূর বলা হবে তখন তার অর্থ হবে হেদায়েতের মাধ্যম। রাসূলকে যখন নূর বলা হবে তখন তার অর্থ হবে হেদায়েতের মাধ্যম। আর আল্লাহকে যখন নূর বলা হবে তখন তার অর্থ হবে হেদায়েতের মালিক। পার্থক্যটা কি বুঝতে পারলেন? আল্লাহ আসমান জমিনের নূর, এর অর্থ আসমান জমিনের বাসিন্দাদের হেদায়েত করার মালিক। কোরআন মানুষের জন্য নূর, অর্থ মানুষকে হেদায়েত করার মাধ্যম। রাসূল উম্মতের জন্য নূর, অর্থাৎ উম্মতকে হেদায়েত করার মাধ্যম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান জমিনের সমস্ত বাসিন্দাদের হেদায়েত করার মালিক আমি। এই হেদায়েত করার পদ্ধতি হলো আমি মানুষের অন্তরের মধ্যে একটা নূর দান করেছি, আর কোরআনের মধ্যে আর একটা নূর দান করেছি। অন্তরের নূর এবং কোরআনের নূরের পার্থক্যটা বুঝলেই আমরা বুঝে নিতে পারবো যে আল্লাহ এক আয়াতে হুদাল্লিন নাস আর এক আয়াতে হুদাল্লিল মুত্তাকিন বলেন কেন। মুফাসসিরিনে কেরাম উদাহরণ দিয়েছেন এভাবে যে কোন মানুষ অন্ধকারাচ্ছন্ন পথ চলার জন্য দুইটা আলোর দরকার। একটা হলো বাতির আলো আর একটা হলো চোখের আলো। বাতির আলোর দ্বারা রাস্তা উজ্জ্বল হয়, আর চোখের আলোর দ্বারা চলতে পারা যায়। কথা বুঝে থাকলে বলুন, অন্ধকার পথে চলার জন্য কটা আলোর দরকার? একটা বাতির আলো আর একটা চোখের আলো। যদি বাতির আলো সাথে থাকে কিন্তু চোখ যদি অন্ধ থাকে তাহলে তার জন্য বাতির আলো কোনো কাজের নয়, বেকার। তেমনিভাবে চোখে আলো থাকা সত্ত্বেও অন্ধকার পথে বাতি না থাকলে চোখের আলো বেকার। ঠিক তেমনিভাবে আল্লাহ মানুষকে হেদায়েত করার জন্য দুইটা আলো দান করেছেন। একটা হলো কোরআনের আলো, এর দ্বারা জান্নাতের পথ পরিষ্কার ভাবে চিনতে পারা যায়, যে বাতির আলোর মতো। কোরআনের বিবরণ হলো বাতির আলোর মতো। বাতির আলোর দ্বারা যেমন রাস্তা উজ্জ্বল হয়, তেমনি ভাবে কোরআনের বিবরণের দ্বারা জান্নাতের পথ পরিষ্কার ভাবে চিনতে পারা যায়। কাজেই কোরআনের বিবরণটা হলো কিসের আলোর মতো? বাতির আলোর। বাতির আলোর দ্বারা রাস্তা উজ্জ্বল হওয়া সত্ত্বেও যার চক্ষু অন্ধ, সে যেমন এই আলোর দ্বারা কোনো উপকৃত হতে পারে না, তেমনিভাবে কোরআনের বিবরণ জানার পরে, শোনার পরে, বুঝার পরেও যার বিবেক অন্ধ, সে কোরআনের বিবরণের দ্বারা উপকৃত হতে পারে। আল্লাহ প্রতিটি মানুষের বিবেকের মধ্যে একটা আলো দান করেছেন, একটা নূর দান করেছেন।
সেই আলুটা কি? সেই আলুটা হলো ক্ষতিকর, যে পথে চললে আমার ক্ষতি হবে সেই পথে না চলা দরকার, যে পথে চললে আমার উপকার হবে সেই পথে চলা দরকার। বলুন তো আমার কথা বুঝে থাকলে এতটুকু বিবেক আল্লাহ সমস্ত মানুষকে দিচ্ছেন কি? তাদের নাই। এটা কিসের আলু? অন্তরের আলু, বিবেকের আলু। কোরআনের আলুর দ্বারা জান্নাতের পথ চিনতে পারা যায়, আর বিবেকের আলুর দ্বারা সেই পথে চলতে পারা যায়। কোরআনের বিবরণ হলো বাতির আলুর মতো, আর বিবেকটা হলো চোখের আলুর মতো। বিবেকটা হলো মানুষের চোখের আলুর মতো। দুই আলু একত্র হলেই শুধুমাত্র পথ চলা যায়। একটা আলু থাকলে আরেকটা আলু না থাকলে পথ চলা সম্ভব হয় না। এই মর্মটা বুঝিয়ে আল্লাহ বলেন নূরুন আলা নূর। কোরআনের বিবরণ তাদেরই উপকারে আসবে যাদের বিবেককে কাজে লাগাতে পারে। যারা কোরআনের বিবরণ জানে না, বিবেক থাকা সত্ত্বেও হেদায়েত পাবে না। যারা বিবেককে কাজে লাগায় না, এরা কোরআন বুঝা সত্ত্বেও হেদায়েত পাবে না। জি, এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানলে পরে, বুঝলে পরে আমরা কোরআনের তাফসীর শুনলে এর দ্বারা আমাদের কার হেদায়েত হবে আর কার হেদায়েত হবে না বুঝে নিতে পারবো। এমন একটা গুরুত্বপূর্ণ কথা এটা যে এটা জানলে বুঝলে কোরআনের তাফসীর শোনার পর সব লোকের হেদায়েত হবে না, কিন্তু কোরআনের তাফসীর শুনলে কার হেদায়েত হবে আর কার হেদায়েত হবে না এটা আমরা পরিষ্কার ভাবে বুঝে নিতে পারবো। এই কথাটা বুঝলে যে কোরআনের দ্বারা জান্নাতের রাস্তা চিনতে পারা যায়, আর বিবেকের দ্বারা সেই পথে চলতে পারা যায়। কোরআনের বিবরণ না শুনলে জান্নাতের পথ চিনতেই পারা যায় না, আর বিবেক না থাকলে কোরআনের পথ চিনা সত্ত্বেও সেই পথে চলতে পারা যায় না। কাজেই জান্নাতে চলার জন্য দুইটা আলুর দরকার, একটা কোরআনের আলো আর একটা বিবেকের আলো। এই দুইটা আলুর কথা বুঝাইয়া আল্লাহ বলেন নূরুন আলা নূর। একটা আলুর উপর আরেকটা আলু যখন একত্র হবে তখন এই মানুষটা জান্নাতের পথের প্রতীক হতে পারবে। কাজেই আমরা যদি কোরআনের বিধিবিধান জানি না, তবু আমরা জান্নাতের পথে চলতে পারবো না। কেন? আমার মধ্যে কোরআনের আলো নাই। আর যারা কোরআনের বিধিবিধান জানি, জেনে শুনেই তা মানতে রাজি নই, আমাদের মধ্যে কোন আলুর অভাব? বিবেকের আলুর অভাব। কোরআনের বিধান হালাল হারাম জেনে শুনেও যার বিবেক নির্দেশ করে যে হালাল পথে চলো, হারাম পথ ছাড়ো, বিবেক নির্দেশ করে, কিন্তু বিবেকের নির্দেশ পালন করে না, তার বিবেকটা সুস্থ অসুস্থ? অসুস্থ। এরা কোরআন শুনতে পারবে, কোরআন বুঝতে পারবে, কোরআন জানতে পারবে, কিন্তু কোরআনের পথে চলতে পারবে না। কোরআনের দোষে না তার বিবেকের দোষে। যেমন ভাবে ডায়রিয়া রোগী ঘি খাইলেও উপকার হবে দূরের কথা, আরো ক্ষতিগ্রস্ত হবে। ঘিয়ের দোষে নয়, তার পেটের দোষে। ঠিক তেমনি ভাবে কোরআন চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শন করে। এই পথ চিনার পরেও যারা দুনিয়ার তুচ্ছ স্বার্থের লোভে সেই পথে চলতে রাজি না হয়, তাদের বিবেকের দোষে তারা কোরআনের হেদায়েত পাবে না। এই জন্য আল্লাহ এক আয়াতে হুদাল্লিন নাস বলেছেন, সমস্ত মানুষের জন্য কোরআন হেদায়েত, আর এক আয়াতে হুদাল্লিল মুত্তাকিন বলেছেন, শুধুমাত্র খোদা ভীরুদের জন্য কোরআন হেদায়েত। আশা করি পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন।
এই হেদায়েতের মালিক আল্লাহ এবং এই হেদায়েতের মাধ্যম হলো কোরআন। কাজে আমরা কোরআন বোঝা শুরু করব কেন? হেদায়েতের জন্য। হেদায়েতের জন্য যদি আমরা কোরআন বুঝতে যাই, বিবেক কিন্তু সুস্থ থাকতে হবে। বিবেক যদি বিনষ্ট করে ফেলে থাকি আর কোরআন বুঝি, তাহলে বাতির আলু সংগ্রহ করলাম অথচ আমাদের চোখ অন্ধ হয়ে আছে, এই অবস্থা হবে। কাজেই আমরা যারা কোরআনের হেদায়েত চাই, আমরা কোরআনের তাফসীর শুরু করার প্রারম্ভেই আমাদের বিবেকটাকে ঠিক করে নিতে হবে যে কোরআন আমাকে যেই পথ দেখাইছে সেই পথে চললে আমি চিরকালের জন্য শান্তি এবং মুক্তি পাবো, সেই পথে আমার চলা দরকার। কোরআন যে পথ থেকে আমাকে নিষেধ করেছে সেই পথে চললে আমি চিরকালের জন্য শাস্তি ভোগ করতে হবে, সেই পথ আমার ছেড়ে দেওয়া দরকার। বিবেকটাকে এই মর্মে সংশোধন করে নিয়ে যদি আমরা কোরআনের তাফসীর শুনতে যাই, তাহলে আল্লাহর ঘোষণা মতো নূরুন আলা নূর হলো, দুই আলু আমার মধ্যে একত্রিত হলো, আমি হব জান্নাতের পথের পথিক। এই হেদায়েত এর মালিক হলেন আল্লাহ আর কোরআন হলো মাধ্যম। জান্নাতের পথের চালাবার মালিক আল্লাহ। কাকে চালান? যার মধ্যে দুইটা আলু একত্র হয় তাকে আল্লাহ জান্নাতের পথে চালান। যার মধ্যে দুই আলু একত্র হয় না তাকে আল্লাহ জান্নাতের পথে চালান না। এই আলু থেকে, কোরআনের আলু এবং বিবেকের আলু থেকে মানুষকে বঞ্চিত রাখে শয়তান। শয়তান মানুষকে তুচ্ছ ভোগবিলাসের লোভ লালসা দিয়া কোরআনের পথ থেকে দূরে সরাইয়া রাখার চেষ্টা করে। তাহলে হেদায়েতের পথে, মানুষের হেদায়েতের পথে চলতে বাধা হইল শয়তানের চক্রান্ত। কাজেই যতক্ষণ পর্যন্ত মানুষ শয়তানের চক্রান্তকে গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত কোরআনের হেদায়েত গ্রহণ করতে পারবে। কথাটা বুঝলেন কিনা? দেখেন, শয়তানের কুমন্ত্রণায় যারা সামান্য সুখ শান্তি আর ভোগ বিলাসের লোভে হারাম কাজে লিপ্ত থাকে, তার চক্রান্তে, শয়তানের চক্রান্তে যারা তুচ্ছ ভোগ বিলাসের লোভে হারাম কাজে লিপ্ত থাকে, এরা কোরআনের হেদায়েত গ্রহণ করতে পারে। এই জন্য আল্লাহ বিধান দিয়েছেন, ইযা কারাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন কোরআন তেলাওয়াত শুরু করতে যাও, শুরুতেই যে শয়তানের চক্রান্ত তোমাকে কোরআনের হেদায়েত থেকে দূরে সরাইয়া রাখে, ওই শয়তানের চক্রান্ত থেকে আল্লাহর কাছে বানা যাও। এই জন্য কোরআন তেলাওয়াত শুরু করার আগে আউযু বিল্লাহ করতে হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম অর্থ হলো আমি আল্লাহর আশ্রয় চাই, আল্লাহর পানা চাই, আল্লাহর সাহায্য চাই শয়তানের চক্রান্ত থেকে রক্ষা পাওয়ার জন্য। পৃথিবীর বিখ্যাত দার্শনিক ওলি আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন যে শয়তান হলো কুকুরের মতো আর আল্লাহ হলেন কুকুরের মালিকের মতো। শয়তান হলো কুত্তা আর আল্লাহ হলেন মালিক। কোন মালিকে যদি কোন কুত্তা পালে, মালিকের পালা কুত্তা যদি কারো উপর হামলা করে, এই কুত্তার হামলা থেকে আত্মরক্ষার ব্যবস্থা কি কুত্তার সাথে কুস্তি করবে? হিংস্র কুকুরের সাথে কোনো মানুষ কুস্তি করলে তার নিজেকে ধ্বংসের হাতে ঠেলে দেওয়া তারা উপায় থাকবে না। হিংস্র কুকুর যখন কোনো মানুষের উপর হামলা করে, এই কুকুরের হামলা থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা কুকুরের সাথে কুস্তি নয়, কুকুরের মালিককে বলো, ভাই তোমার কুকুর সামলাও। মালিক যখন কুকুরকে সামলাইয়া নিবে, এই কুকুর আর আপনাকে হামলা করবে না। ঠিক তেমনি ভাবে শয়তান হলো মানুষের উপর, মানুষের অন্তরের উপর হামলা করার মতো একটা কুকুর। যেই মানুষ কোন হারাম কাজে লিপ্ত, এই মানুষটাকে এই হিংস্র কুকুর হামলা করেছে। আমি তো আশা করি আমার কথা বুঝে থাকলে কারে কারে এই কুত্তাটা হামলা করছে আর কারে কারে করছে না এটা টের পাবেন। যেই লোকটা একটা হারাম কাজে লিপ্ত হইল,
এই লোকটারে এই কুত্তাটা একবার হামলা করলো, যেই লোকটা আর একটা হারাম কাজে লিপ্ত হইল তারে কুত্তাটা আর একবার হামলা করলো, যেই লোকটা 10টা হারাম কাজে লিপ্ত আছে তার উপরে এই কুত্তাটা 10 বার হামলা করছে, যেই লোকটা 100টা হারাম কাজে লিপ্ত আছে তার এই কুত্তাটা 100টা হামলা করছে। কেন হামলা করতেছে উবুর্জুবরি? কারণ সে মালিকের কাছে বলে না যে তোমার কুত্তাটা জামলাও। কুরআনের হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন, ইযা ক্বারাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুরআন তেলাওয়াত শুরু করো, কুরআনের হেদায়েত গ্রহণ করতে চাও, যে কুত্তা তোমার হেদায়েতের পথ থেকে সরাইয়া রাখে এই কুত্তার হামলা থেকে আগে মালিকের কাছে পড়া চাও। এই জন্য কুরআন তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ করতে হয়। আপনারা কি বলেন, কাউকে যদি কোনো হিংস্র কুকুর হামলা করে কোনো মানুষকে, কুকুরের সাথে কুস্তি করে রক্ষা পাবে না মালিককে বললে রক্ষা পাবে? তাহলে শয়তানের বিরুদ্ধে আপনারা লড়াই করে কিছুই করতে পারবেন না। শয়তানের মালিককে বলুন যে এই শয়তানের হামলা থেকে আমাদের রক্ষা করুন। এটা বলার আল্লাহর শিক্ষা দেওয়া বাক্যটা হলো, সেন্টেন্সটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুরআনের হেদায়েত পাওয়ার পথে শয়তান হলো বাধা। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। কুরআনের হেদায়েত গ্রহণ করার পথে সমস্ত মানুষের জন্য বাধা হলো শয়তান। এই শয়তানের সাথে কেউ যুক্তি তর্ক দিয়া তার আক্রমণ থেকে বাঁচতে পারবে, কারণ শয়তানের অভিজ্ঞতা সমস্ত মানুষের চেয়ে বেশি। শয়তানের জ্ঞান, বুদ্ধি, বিবেক, শয়তানের বাকশক্তি, শয়তানের জেরা তর্ক করার ক্ষমতা সমস্ত মানুষের চেয়ে বেশি। শয়তানের সাথে জেরা করে কেউ পারবে না, শয়তানের সাথে যুক্তি দিয়ে কেউ পারবে না, শয়তানের সাথে বিতর্ক করে কেউ পারবে না। এই জন্য এই শয়তানের হামলার থেকে, শয়তান যে আমাদেরকে হেদায়েত থেকে দূরে সরাইয়া রাখে, এটার থেকে বাঁচার ব্যবস্থা সরাসরি শয়তানের সাথে লড়াই করা নয়, শয়তানের মালিকের আশ্রয় গ্রহণ করা। এই জন্য কুরআনের হেদায়েত পাওয়ার জন্য পূর্ব শর্ত হলো শয়তানের হামলা থেকে আল্লাহর কাছে সাহায্য চাও। ব্যবস্থাটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহর মাধ্যমে শয়তানের চক্রান্ত থেকে আত্মরক্ষার ব্যবস্থা হবে। তারপরও কুরআনের হেদায়েত পাইতে গেলে আল্লাহর দয়া লাগবে। শুধু শয়তানের চক্রান্ত থেকে বাঁচতে পারলেই কুরআনের হেদায়েত পাওয়া যাবে না, সাথে সাথে আল্লাহর দয়া লাগবে। তাহলে কুরআনের হেদায়েত পাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার। একটা হলো শয়তানের চক্রান্ত থেকে বাঁচা, আর একটা হলো আল্লাহর দয়া লাভ করা। শয়তানের চক্রান্ত থেকে বাঁচার ব্যবস্থা হলো আউযু বিল্লাহ, আর আল্লাহর দয়া লাভ করার ব্যবস্থা হলো বিসমিল্লাহ। একটু যদি আগে আসা সম্ভব হয়, একটু চাপিয়ে হবে। আপনাদের প্রতি সরিমন বলল, যে সমস্ত ভাইরা পরে এসেছেন আমাদের সেকেন্ড ফ্লোর খালি আছে, আপনার ওখানে বসে ক্লিয়ার করতে পারবেন। এবং এখানে যারা বসে আছে আমার মনে হয় ব্যাগ ফুলফিল হয়ে গেছে, আমরা সেকেন্ড ফ্লোরে চলে যাই। আর যদি লোকাল ভাইরা থাকেন আমাদের মধ্যে রিকোয়েস্ট থাকবে, আমরা জানি আপনাদের মনের অবস্থা, আপনার চার হজরতের বয়ান একেবারে সামনে থেকে বসছে, কিন্তু আমাদের জায়গা তো এই করবো দোয়া করে আল্লাহ যাতে করে এই মসজিদের জন্য আল্লাহ দুই ঘন্টার একটা মসজিদের ব্যবস্থা করে দেন, এখানে হাজার হাজার মানুষ বসে এরকম মসজিদ মানুষ শুনতে পারেন। আমি প্লিজ রিকোয়েস্ট করবো আপনার সামনেও জায়গা আছে, সামনেও জায়গা করছি, আর সামনেও কিছু এখানে পার্টি বিষয়রাও আছে, আমরা বাইরেও ইনশাআল্লাহ বসতে পারি। এক দুই ভাই ওখানে একটু বোঝাই দিলে ধারাবাহিকভাবে কুরআন তেলাওয়াত করতে গেলে আগে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে। ধারাবাহিকভাবে কুরআন বুঝতে গেলে আগে সূরাতুল ফাতিহা বুঝবেন। নামাজের ভিতরে কুরআন তেলাওয়াত করতে হলে আগে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে। এই জন্য সূরাতুল ফাতিহা কুরআনের প্রথম সূরা। এই জন্য সূরাতুল ফাতিহা কুরআনের প্রথম সূরা। আর কুরআন তেলাওয়াত শুরু করতে হলেই আগে আউযু বিল্লাহ পড়বেন, পরে বিসমিল্লাহ পড়বেন। কারণ কি? কুরআন হলো মানুষের জন্য হেদায়েত। হেদায়েতের পথে বাধা হলো শয়তান। এই বাধাটাকে সরাবার জন্য আউযু বিল্লাহ পড়তে হয়,
আর হেদায়েত পাওয়া যায় আল্লাহর দয়ায়। আল্লাহর দয়াটা পাওয়ার জন্য বিসমিল্লাহ করতে হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এর অর্থ হলো অভিশপ্ত শয়তানের চক্রান্ত থেকে আল্লাহর সাহায্য চাই। বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ হলো পরম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। আউযু বিল্লাহ করে শয়তানের চক্রান্ত থেকে আল্লাহর সাহায্য চাইয়া কোরআনের হেদায়েত পাওয়ার পথে যে শয়তান বাধা ছিল এই বাধার থেকে আমি আত্মরক্ষার ব্যবস্থা করলাম। বিসমিল্লাহ করে হেদায়েতের মালিক যে আল্লাহ, মালিকের কাছে হেদায়েতটা চাইলাম। দুইটা জিনিস, একটা হলো শয়তানের চক্রান্ত থেকে বাঁচা, আর একটা হলো আল্লাহর সাহায্য পাওয়া। শয়তানের চক্রান্ত থেকে বাঁচার ব্যবস্থা আউযু বিল্লাহ, আর আল্লাহর সাহায্য পাওয়ার ব্যবস্থা হলো বিসমিল্লাহ। এই জন্য আউযু বিল্লাহ বিসমিল্লাহ করে কোরআন তেলাওয়াত শুরু করার, কোরআন বুঝা শুরু করার, নামাজে কোরআন পড়ার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদান করেন। কেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে কোরআন তেলাওয়াত শুরু করার আগে, এটা আমরা এতক্ষণে বুঝলাম। এবার বোঝার চেষ্টা করি সূরাতুল ফাতিহাকে আল্লাহ কোরআনের প্রথম সূরা ধার্য করলেন কেন? এই সূরা এর মাধ্যমে কোরআন তেলাওয়াত শুরু করা হয়। ধারাবাহিকভাবে আপনি কোরআন তেলাওয়াত করতে গেলে প্রথমেই সূরাতুল ফাতিহা পড়বেন। ধারাবাহিকভাবে কোরআন বুঝতে গেলেও প্রথমেই সূরাতুল ফাতিহা বুঝবেন। নামাজে কোরআন তেলাওয়াত করতে গেলেও আগে আলাম তারা পরে আলহামদুলিল্লাহ পড়বেন, আগে আলহামদু পরে আলাম তারা পড়বেন। তাহলে দেখা গেল সূরাতুল ফাতিহা কোরআন তেলাওয়াতের বেলায়ও আগে, স্বাভাবিক তেলাওয়াতের বেলায়ও কোরআন তেলাওয়াত ফাতিহা আগে, কোরআন বুঝতে গেলেও ফাতিহা বুঝতে হয় আগে, নামাজে কোরআন পড়তে গেলেও ফাতিহা পড়তে হয় আগে। এই জন্য পবিত্র কোরআনের 114 সূরার মধ্যে 1 নম্বর সিরিয়াল সকল 113 সূরার আগে আল্লাহ সূরাতুল ফাতিহাকে স্থাপন করেন। বাকি রইল যে কোরআন বুঝতে গেলে সূরাতুল ফাতিহা আগে বুঝতে হবে না। এটা হলো সহজ ব্যবস্থা। কথা এমন নয় যে সূরাতুল ফাতিহা না বুঝলে কোরআনের কোনো কিছুই বুঝবেন না, তা নয়, কিন্তু বুঝাটা খুব পরিষ্কার হবে। সূরাতুল ফাতিহা আগে বুঝে পরে কোরআন বুঝতে গেলে বুঝাটা হয় সহজ, কোরআন সহজ বুঝতে হয়। অন্য সূরা আগে বুঝলে নয়, কোরআন সহজ বুঝতে হয় সূরাতুল ফাতিহা আগে বুঝ। এর একটা উদাহরণ দেখুন। সূরাতুল ফাতিহার ভিতরে বান্দা আল্লাহর কাছে দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদের সোজা পথ দেখাও। বিভিন্ন তাফসীরে হাদিসে উল্লেখ আছে যে বান্দা যখন আল্লাহর কাছে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সোজা পথ দেখাও, তখন আল্লাহ বলেন লাকামা সাআলতা ইয়া আবদি, বান্দা তুমি আমার কাছে যেই জিনিসটা চাইলে আমি তোমাকে সেই জিনিসটা দান করে দিলাম। তাহলে সূরাতুল ফাতিহার ভিতরে বান্দা আল্লাহর কাছে হেদায়েত, সিরাতে মুস্তাকিমের হেদায়েত চাইল, সোজা পথ প্রদর্শনের দোয়া করলো। আল্লাহ বলেন আমি দান করে দিলাম। কোথায় দান করে দিল? প্রশ্ন বাকি থাকে, কোথায় দান করে দিল? একটা লোক যদি এক শহর থেকে অন্য একটা শহরে যেতে চায়, ওই শহরে যাওয়ার পথ যদি চিনে না, আপনাকে যদি বলে যে ভাই আমি অমুক শহরে যাব, আমাকে পথটা দেখাইয়া দাও, আর আপনি যদি বলেন দেখাইয়া দিলাম, দেখাইয়া দেওয়া হইল? তোমাকে পথ দেখাইয়া দিলাম বললেই পথ দেখাইয়া দেওয়া হয় না বাস্তবেও দেখাইতে হয়? সূরাতুল ফাতিহার ভিতরে বান্দা বলে আমাদেরকে জান্নাতে যাওয়ার সোজা পথ দেখাইয়া দাও, আল্লাহ বললেন দেখাইয়া দিলাম। কোথায় দেখাইয়া দিলেন? বাস্তবতা কোথায়? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লেখেন সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহর সাথে বান্দার কথার লেনদেন হয়েছে। বান্দা চাইছে আল্লাহর কাছে আমাদের সোজা পথ দেখাও, আর আল্লাহ বলেছেন দেখাইলাম, কথা দিয়েছেন। বাস্তবায়ন শুরু করলেন কোথা থেকে?
আলিফ লাম মিম থেকে আল্লাহ বন্দাকে জান্নাতে যাওয়ার সোজা পথ দেখাইয়া দেওয়া শুরু করলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গিয়া বন্দাকে জান্নাতে যাওয়ার সোজা পথ দেখাইয়া শেষ করলেন। তাহলে সূরাতুল ফাতিহার ভিতরে সোজা পথ দেখাইয়া দেওয়ার আবেদন নিবেদন, আর 30 পারা কোরআনের ভিতরে তার বাস্তবায়ন। কথাটা বুঝলেন কিনা দেখুন, সূরাতুল ফাতিহার ভিতরে সোজা পথ দেখাইয়া দেওয়ার আবেদন নিবেদন, আর 30 পারা কোরআনের ভিতরে তার বাস্তবায়ন। বলেন বাস্তবায়ন আগে বুঝা সহজ না আবেদন আগে বুঝলে বাস্তবায়ন বোঝা সহজ? এই জন্য যে সূরার ভিতরে হেদায়েতের আবেদন সেটা আগে বুঝলে যে বাকি সূরাগুলির ভিতরে হেদায়েতের বাস্তবায়ন ওইগুলি বোঝা সহজ হয়ে যায়। এই জন্য সূরাতুল ফাতিহা কোরআনের সর্বপ্রথম সূরা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থাপন করেছেন। এই সূরাতুল ফাতিহার বিভিন্ন নাম আছে, বহু নাম আছে। জনসাধারণের মধ্যে এই সূরা আলহামদু সূরা নামে বেশি পরিচিত, আর শিক্ষিতদের কাছে এই সূরা সূরাতুল ফাতিহা নামে বেশি পরিচিত। জনসাধারণ আলহামদু সূরা বললে সহজে বুঝে চিনে এই সূরা, শিক্ষিতরা সূরাতুল ফাতিহা বললে সহজে চিনে এই সূরা। অবশ্য বিভিন্ন হাদিসে এই সূরার নাম আলহামদু সূরা বলেও এই সূরার নাম আছে, সূরাতুল ফাতিহা বলেও এই সূরার নাম আছে। এই সূরার আরো অনেক নাম আছে। আমি যদি সবিস্তারে আপনাদেরকে এই সূরার নামগুলি বিস্তারিত বোঝাতে চাই তাহলে 15 দিনে 15টা নামের বেশি আলোচনা হবে। এক নাম হলো আলহামদু সূরা। কেন আলহামদু সূরা করে নাম রাখলেন আল্লাহ এই সূরার? এইটার আলোচনা সবিস্তারে করতে গেলে একদিন শুধু আলহামদু আলোচনা হতে হবে। এই সূরার আরেক নাম সূরাতুল ফাতিহা। কেন আল্লাহ এই সূরাকে ফাতিহা নামকরণ করলেন? বিস্তারিত বলতে গেলে একদিন শুধু ফাতিহার আলোচনা হতে হবে। ঠিক তেমনি ভাবে এই সূরার এক নাম আছে উম্মুল কুরআন, এই সূরার এক নাম আছে সূরাতুশ শিফা, এই সূরার এক নাম আছে আসাসুল কুরআন, এই সূরার এক নাম আছে সূরাতুস সালাত, এই সূরার এক নাম আছে সূরাতুত তালিমিল মাসআলা। এইভাবে বহু নাম আছে এই সূরার। সাবউল মাসানি আরেক নাম। এই সূরার বহু নাম আছে। আমি সবগুলি নামের আলোচনা করতে যাব না, এবং কয়েকটা নামের আলোচনা করব, তাও বিস্তারিত নয়। শুধু যেই নামের আলোচনার যে অংশটাকে আমাদের বর্তমান সমাজের মানুষের জন্য আমার ক্ষুদ্র বিবেচনায় বেশি দরকারি এবং বেশি উপকারী মনে করব, সেই নামের আলোচনার থেকে সেই অংশটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই সূরার প্রথম নাম এবং অতি সংক্ষিপ্ত নাম হলো সূরাতুল হামদ, আলহামদু সূরা। কেন আল্লাহ এই সূরাকে আলহামদু সূরা নামে নামকরণ করলেন? সূরার নামকরণ পদ্ধতি আছে। আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন সূরার নাম বিভিন্ন পদ্ধতিতে রাখেন। একটা পদ্ধতি হলো যে সূরার ভিতরের কোনো একটা শব্দকে কেন্দ্র করেই পূর্ণ সূরার নামকরণ করেন, হলো নাম রাখার এক পদ্ধতি। সূরাতুল ফাতিহার প্রথম শব্দটাই আলহামদু, এই জন্য আল্লাহ সম্পূর্ণ সূরাটার নাম রেখেছেন আলহামদু। আরেকটা পদ্ধতি হলো যে সূরার একটা শব্দকে কেন্দ্র করে নয়, সূরার সামগ্রিক বিষয়কে কেন্দ্র করে সূরার নাম রাখেন। এই সূরার ভিতরে যত বিষয় আলোচনা হবে সবগুলি বিষয়ের ভিত্তিতে আল্লাহ সূরার নাম রাখেন। এটাই আল্লাহ কোরআনের বিভিন্ন সূরার নাম রাখার দ্বিতীয় পদ্ধতি। আলহামদু সূরা নামে যে নামকরণ করেছেন এটা দ্বিতীয় পদ্ধতিতে নয়, এটা প্রথম পদ্ধতিতে। এই সূরার সমস্ত বিষয় আলহামদু নয়, এই সূরার প্রথম শব্দটা মাত্র আলহামদু। এই শব্দটাকে কেন্দ্র করেই আল্লাহ এই সূরার নাম রেখেছেন সূরাতুল হামদ, আলহামদু সূরা। এই আলহামদু শব্দের অর্থ কি এবং আল্লাহ এই শব্দকে কেন্দ্র করে এই সম্পূর্ণটা সূরার নাম রাখলেন কেন? হামদু অর্থ
আর আলহামদু অর্থ সমস্ত প্রশংসা। আমার কথা বুঝে থাকলে বলুন, হামদুন আর আলহামদু দুই শব্দের একই অর্থ? না না, হামদের অর্থ হলো প্রশংসা আর আলহামদু অর্থ সমস্ত প্রশংসা। এই সূরার শুরুতে বলা হয়েছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। এই সমস্ত প্রশংসা যে আল্লাহর বলা হয়েছে এই সূরার প্রথম আয়াতে, এখানে একটা তাৎপর্য বান্দাদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ এই একটা শব্দকে কেন্দ্র করে পূর্ণ সূরার নামকরণ করেছে। আমাদের বুঝতে হবে সমস্ত প্রশংসা আল্লাহর কি বলে। যেই লোকটা বুঝতে পারে সমস্ত প্রশংসা আল্লাহর, এই লোকটা আল্লাহর খাঁটি বান্দা না হইয়া পারে না। সমস্ত প্রশংসা আল্লাহর এই কথাটা বুঝতে যার মধ্যে যে পরিমাণ ত্রুটি থাকবে সে আল্লাহর বন্দেগীতে সেই পরিমাণ ত্রুটি করবে। আমরা যেই আল্লাহর বন্দেগীতে যে পরিমাণ ত্রুটি করি বুঝে নিতে হবে সমস্ত প্রশংসা যে আল্লাহর, সেই কথা বুঝতে আমার এই পরিমাণ ত্রুটি আছে। কাজেই আমি আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য বুঝে নিতে হবে যে সমস্ত প্রশংসা আল্লাহর কি বলে। প্রশংসা কাকে বলে? কারো গুণ স্বীকার করার নাম প্রশংসা। কারো গুণ স্বীকার করার নাম প্রশংসা। আল্লাহ সর্বগুণে গুণী, এমন কোন গুণ নাই যে গুণ আল্লাহর মধ্যে নাই। এমন কোন গুণ নাই যে গুণ আল্লাহর মধ্যে নাই। এই জন্য মুফাসসিরিনে কেরাম আল্লাহর পরিচিতি, আল্লাহর সংজ্ঞা, আল্লাহর ডেফিনেশন বর্ণনা করতে গিয়ে বলেন আল্লাহু আলামুল লিযাতিল ওয়াজিবিল মুস্তাজমিন লিজামিইস সিফাতিল কামাল। আল্লাহ কাকে বলে? আল্লাহ ওই সত্তার নাম, আল্লাহ ওই সত্তার নাম যে সত্তা সর্বগুণে গুণী। যে সত্তা সর্বগুণে গুণী সেই সত্তার নাম আল্লাহ। সর্বগুণে গুণী নয় যেই হোক, সে আর যাই কিছু হোক থেকে আল্লাহ হতে পারে না। আল্লাহর পরিচয়টা সংক্ষেপে বুঝলেন কিনা দেখেন তো। সর্বগুণে গুণীর নাম আল্লাহ। যিনি সর্বগুণে গুণী নন তিনি আল্লাহ হতে পারেন না। কিন্তু কোন কোন মানুষের মধ্যে সর্বগুণে গুণী না হলেও কিছু কিছু গুণ থাকে। একজন মানুষের গুণ আছে সে খুব সুন্দর, একজন মানুষের গুণ আছে সে খুব জ্ঞানী, একজন মানুষের গুণ আছে সে খুব বুদ্ধিমান, একজন মানুষের গুণ আছে সে বড় দয়াল। এইরকম কিছু কিছু গুণ মানুষের মধ্যেও থাকে কিনা? থাকে। তাইলে আমি জ্ঞানী মানুষটাকে যে বললাম ইনি বড় জ্ঞানী, প্রশংসা কার করলাম? মানুষের। গুণী মানুষটাকে যে বললাম এই মানুষটা বড় গুণী, প্রশংসা কার করলাম? মানুষটা। সুন্দর মানুষটাকে যে বললাম এই মানুষটা বড় সুন্দর, প্রশংসা কার করলাম? একটা মানুষের। বুদ্ধিমান একটা মানুষকে যে বললাম মানুষটা বড় বুদ্ধিমান, প্রশংসা কার করলাম? একটা মানুষের। তাহলে আমার আলহামদুলিল্লাহ রইল কোথায়? সমস্ত প্রশংসা আল্লাহর, সেই কথা রইল কোথায়? এইটা বোঝার জন্য মনে রাখতে হবে আল্লাহর বান্দাদের মধ্যে যার মধ্যে যে পরিমাণ গুণ আছে এই পরিমাণ গুণ তার নিজস্ব নয়, একমাত্র আল্লাহর দান। যেই মানুষটা সুন্দর সে নিজের ক্ষমতা বলে সুন্দর না আল্লাহর দানে? যেই মানুষটা জ্ঞানী সে নিজে নিজেই জ্ঞানী না আল্লাহর দান? যেই মানুষটা বুদ্ধিমান সে নিজে নিজেই বুদ্ধিমান না আল্লাহর দান? এই কথাটা যখন সমস্ত মানুষ স্মরণ রাখবে, আমার রূপ, আমার সৌন্দর্য, আমার গুণ, আমার বিদ্যা, আমার বুদ্ধি, আমার ধন সম্পদ কিছুই আমার নয়, সবগুলি আল্লাহর দান, এই কথাটা যারা মনে রাখবে তারা কোনদিন যে আল্লাহর দানে সে গুণী হইল, যে আল্লাহর দানে সে জ্ঞানী হইল, যে আল্লাহর দানে সে বিদ্বান হইল, যে আল্লাহর দানে সে বুদ্ধিমান হইল, যে আল্লাহর দানে সে ধনী হইল, ওই আল্লাহর গোলামি না করে পারে না। সুতরাং আমার জ্ঞানের জন্য যদি আমি প্রশংসার যোগ্য না হইয়া প্রশংসা পাওয়ার যোগ্য আল্লাহই থাকেন,
আমার বিদ্যার জন্য, আমার বুদ্ধির জন্য, আমার ধন সম্পদের জন্য যদি আমি প্রশংসা পাওয়ার দাবিদার না হইয়া প্রশংসার যোগ্য যদি আল্লাহই রইলেন, তাহলে এবার বলুন তো কিছু প্রশংসা আল্লাহর না সমস্ত প্রশংসা আল্লাহ? সমস্ত প্রশংসা আল্লাহ। এই জন্যই যে নিজের জ্ঞানের কারণে নিজেকে প্রশংসার যোগ্য মনে করে, যে নিজের বুদ্ধির কারণে নিজেকে প্রশংসার যোগ্য মনে করে, যে নিজের ধন সম্পদের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করে, যে নিজের শক্তি সামর্থ্যের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করে, সে অহংকারী। আর হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, সরিষার বিন্দু পরিমাণ অহংকারও যার অন্তরে থাকবে সে ইবাদত বন্দেগীর দ্বারা জাহান্নাম থেকে রক্ষা পাবে না, অহংকারের কারণে তাকে জাহান্নামে যেতেই হবে। সুতরাং সকল প্রকার অহংকার নির্মূল করার একমাত্র ব্যবস্থা হলো এই কথাটা উপলব্ধি করা যে সমস্ত প্রশংসা আল্লাহ। এই কথাটা আল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে দেয়। বর্তমান সমাজের মুসলমান, বিশেষ করে বাঙালি মুসলমানের অনেক এত চালাক, এত চালাক, যদি আপনি জিজ্ঞাসা করেন যে তোমার মধ্যে কি অহংকার আছে, দরকার হইলে 50 বার কসম খাইয়া বলবে আমার মধ্যে কোনো অহংকার নেই। আল্লাহ রাসূল বলেন, সরিষার বিন্দু পরিমাণ অহংকার যার ভিতরে থাকবে তার জাহান্নামে যেতেই হবে। সরিষার বিন্দু পরিমাণ কি পাহাড় পরিমাণ অহংকার মনে নিয়ে আমরা চলাফেরা করি, অথচ জিজ্ঞাসা করলে কসম খাইয়া বলি মোটে অহংকার নাই। এই জন্য মুফাসসিরিন কেরাম স্কেল ধার্য করে দিয়েছেন, দেখো তুমি স্কেল দিয়া মাপো, তারপরে দেখো তোমার অন্তরে অহংকার আছে কিনা। যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ বুঝার বাকি আছে তোমার এখন। সমস্ত প্রশংসা আল্লাহর, সেই কথা বুঝার এখনো বাকি আছে। কারণ তুমি তোমার গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করো, তোমার আলহামদুলিল্লাহ গেল কোথায়? অথচ দৈনিক কত হাজার বার আলহামদুলিল্লাহ 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 কয়। অর্থটা কি? সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর। আমার বিদ্যার জন্য আমি প্রশংসার যোগ্য হইলে সমস্ত প্রশংসা আল্লাহর কিভাবে হইল? আমার বুদ্ধির কারণে আমি প্রশংসার যোগ্য হইলে সমস্ত প্রশংসা আল্লাহর কিভাবে হইল? আমার শক্তির কারণে আমি প্রশংসার যোগ্য হইলে সমস্ত প্রশংসা আল্লাহর কিভাবে হইল? এই জন্য সরিষার বিন্দু পরিমাণ অহংকারও যার মধ্যে আছে আর আলহামদুলিল্লাহ এখনো ঠিক হয় নাই। তাই আলহামদুলিল্লাহ বুঝার জন্য আমাদের আগে বুঝে নিতে হবে, স্কেল দিয়ে মাপতে হবে আমাদের অন্তরে অহংকার আছে কি নাই, কার অন্তরে কি পরিমাণ আছে। মুফাসসিরিন কেরাম স্কেল ধার্য করে দিয়েছেন। আমি স্কেলটা আপনাদের সামনে পেশ করব, স্কেলটা সাথে নিয়ে বাড়িতে চলে যাবেন, মাপলে করে টের পাবেন আপনার মধ্যে কি পরিমাণ অহংকার আছে। যার মধ্যে সরিষার বিন্দু পরিমাণ অহংকারও আছে তারও আলহামদুলিল্লাহ বুঝার, কারণ আলহামদুলিল্লাহ অর্থ কি? কিছু প্রশংসার মালিক আমি, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। কিছু অহংকার যদি আমার থাকে তাহলে আমার আলহামদুলিল্লাহ বলাটা সত্য, বাস্তব না অবাস্তব? আমি আলহামদুলিল্লাহ অবাস্তব বলি, আলহামদুলিল্লাহ বুঝে শুনে বলি না, আমি অহংকারী। এই তথ্যগুলি বুঝাবার জন্য আল্লাহ এই সূরার প্রথম শব্দই আলহামদু ধার্য করেছেন এবং সূরাটার নামকরণ করেছেন সূরাতুল হামদ, আলহামদু সূরা। স্কেলটা আমি আপনাদের সামনে পেশ করি। মুফাসসিরিন কেরাম লেখেন, তোমার মনকে জিজ্ঞেস করো যে তোমার মধ্যে কোনো গুণ আছে কিনা। মন যদি বলে যে আমার মধ্যে কিছু গুণ আছে, আমি অনেক সুন্দর, আমি অনেক জ্ঞানী, আমি অনেক বিদ্বান, আমি অনেক বুদ্ধিমান, আমি অনেক শিক্ষিত, আমি অনেক হুঁশিয়ার, আমি অনেক চালাক, এই গুণগুলি যদি তোমার কাছে আছে, তোমার মন সাক্ষী দেয়। এবার তোমার মনকে জিজ্ঞাসা করো যে তোমার এই গুণগুলির জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য না যিনি দান করেছেন তিনি প্রশংসা পাওয়ার যোগ্য? এটা 2 নম্বর প্রশ্ন। তোমার মনকে প্রথমে প্রশ্ন করো যে তোমার মধ্যে কোনো গুণ আছে কিনা। অবশ্যই তোমার মন বলবে যে আমার মধ্যে কিছু গুণ আছে। আমি যে কথা বলতে পারি এটাও তো একটা গুণ, আমি যে আপনার কথা শুনতে পারি এটাও তো একটা গুণ। কোন জীব জানোয়ার তো আমার মতো কথা বলতে পারে না, সুতরাং কথা বলতে পারাও একটা গুণ। কোন গাছ তো চলতে পারে না, আমি যে চলতে পারি এটাও তো একটা গুণ। কাজেই নিরপেক্ষ মনকে যখন জিজ্ঞেস করবেন তোমার মধ্যে কোনো গুণ আছে কিনা, অবশ্যই নিরপেক্ষ মন সাক্ষী দিবে
যে আমার মধ্যে কিছু গুণ আছে। 1 নম্বর প্রশ্নের জবাব পরিষ্কার হইল। এবার 2 নম্বরে আপনার মনকে প্রশ্ন করেন, তোমার মধ্যে যে গুণগুলি আছে এইগুলির জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা। তখন যদি মন বলে যে না, এই গুণগুলি তো আমি নিজে নিজে হাসিল করতে পারিনি, আমি নিজে নিজে সুন্দর হতে পারিনি, আমি নিজে নিজে ধনী হতে পারিনি, আমি নিজে নিজে বিদ্বান হতে পারিনি, আমি নিজে নিজে বুদ্ধিমান হতে পারিনি, আমার সবগুলি গুণ তো আল্লাহর দান, এই জন্য আমার কোন গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য নই। প্রশংসা পাওয়ার যোগ্য হলেন যিনি দান করেছেন তিনি। এবার বলো আলহামদুলিল্লাহ বুঝলে কি? সমস্ত প্রশংসা আল্লাহর। আমার রূহের জন্য প্রশংসা আল্লাহর, আমার বিদ্যার জন্য প্রশংসা আল্লাহর, আমার বুদ্ধির জন্য প্রশংসা আল্লাহর, আমার ধন সম্পদের জন্য প্রশংসা আল্লাহর, আমার সন্তানাদির জন্য প্রশংসা আল্লাহর, আমার যা কিছু আছে সবগুলির জন্য প্রশংসা আল্লাহর। এই কথা যদি তোমার মন সাক্ষী দেয় তাহলে তোমার মধ্যে অহংকার নাই, তোমার আলহামদুলিল্লাহ ঠিক আছে। বুঝে থাকলে এবার বলেন তো আমাদের কতজনের আলহামদুলিল্লাহ ঠিক আছে? আর যদি মন বলে যে আমার বিদ্যার জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার রূপের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার বুদ্ধির জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, তাহলে বুঝে নিতে হবে আমার অন্তরে অহংকারের বীজ আছে। এটার নাম অহংকারের বীজ। আরেকটা আছে অহংকারের চারা, আরেকটা আছে অহংকারের ডালপালা, আরেকটা আছে অহংকারের ফসল। অহংকার কত ভাগে বিভক্ত হইল? 4 ভাগে। কারো অন্তরে আছে অহংকারের বীজ, কারো অন্তরে আছে অহংকারের চারা, কারো অন্তরে আছে অহংকারের গাছ, কারো অন্তরে আছে অহংকারের ফল। কার মধ্যে বীজ আছে, কার মধ্যে চারা আছে, কার মধ্যে ডালপালা আছে, কার মধ্যে ফল আছে বোঝার জন্য অহংকারের বীজ কোনটা চিনে নিতে হবে, অহংকারের চারা কোনটা বুঝে নিতে হবে, অহংকারের ডালপালা কোনটা বুঝে নিতে হবে, অহংকারের ফল কোনটা বুঝে নিতে হবে। যদি বুঝার পরে যদি দেখি আমার মধ্যে এই 4টার কোনো একটা আছে, তাহলে বুঝতে হবে এখনো আমি আলহামদুলিল্লাহ বুঝে শুনে বলি না, তালে তালে কই। সমস্ত প্রশংসা মুখে কই আল্লাহর, আর মনে মনে ভাবি অনেক প্রশংসা আমার। আলহামদুলিল্লাহ কার কি পরিমাণ ঠিক আছে? আলহামদুলিল্লাহ অর্থ কি? কিছু প্রশংসা আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। আমার মন তো সাক্ষী দেয় যে আমার কিছু গুণের জন্য আমিও প্রশংসা পাইতে পারি, তাইলে আমার সমস্ত প্রশংসা আল্লাহর। কথাটা সত্য হইল না মিথ্যা হইল? মিথ্যা হইল। প্রতিদিন মিথ্যা বলি, আলহামদুলিল্লাহ বলি, মিথ্যা বলি, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা মুখে বলি, আর মনে বলে আমিও কিছু প্রশংসা পাওয়ার জন্য। মুফাসসিরিন কেরাম লিখেছেন অহংকারের বীজের নাম উজব। তরিকতের ভাষায় উজব একটা কথা। অহংকারের চারার নাম কিবির, অহংকারের গাছের নাম তাকাব্বুর, অহংকারের ফলের নাম ইস্তেকবার। অহংকারের বীজের নাম উজব, অহংকারের চারার নাম কিবির, অহংকারের গাছের নাম তাকাব্বুর, অহংকারের ফলের নাম ইস্তেকবার। এই শব্দগুলি আরবি হওয়ার কারণে আপনারা মনে নাও রাখতে পারেন, কিন্তু বীজ কোনটা অবশ্যই বুঝলে মনে রাখতে পারবেন, চারা কোনটা বুঝলে অবশ্যই মনে রাখতে পারবেন, অহংকারের গাছ কোনটা বুঝলে অবশ্যই মনে রাখতে পারবেন, অহংকারের ফল কোনটা বুঝলে অবশ্যই মনে রাখতে পারবেন। আরবি নামগুলি মনে রাখা দরকারি নয়, শুধু অবস্থাগুলি মনে রাখা দরকারি, যেন আমাদের আলহামদুলিল্লাহ ঠিক হয়। আলহামদুলিল্লাহ যদি ঠিকই হইল না, এই সূরার নাম আলহামদু সূরা হইল কেন, এটা আমার বোঝা হইল না। বুঝলাম কিন্তু পুরা বাতির আলু খাইলাম, চোখের আলু ঠিক হইল না। মুফাসসিরিন কেরাম লেখেন অহংকারের বীজ কোনটা? মন যদি বলে আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, এটার নাম অহংকারের বীজ। আর যদি মুখে প্রকাশ করতে থাকে আমার কি কোনো গুণ নাই, আমার কি কোনো শক্তি নাই, আমার কি কোনো কিছু নাই, এটা হলো অহংকারের সারা। মনে মনে যদি বলে আমারও আছে, এটার নাম অহংকারের বীজ। এই কথাটা মুখে প্রকাশ করলে এটা সারা গজাইল, মুখে প্রকাশ করলে
নিজেকে বড় সাব্যস্ত করতে চায়। যারে ছোট রাখতে চায় তারে যদি ছোট রাখতে কোনো বাধার সম্মুখীন হয়, যার থেকে নিজের বড় প্রমাণ করতে চায়, বড় প্রমাণ করতে গিয়ে যদি বাধার সম্মুখীন হয়, যারে ছোট বানাইয়া রাখতে চায় পারে না, বাধা পায়, তার উপর অভিচার করে। এই অভিচারটা হলো অহংকারের ফসল। বুঝে থাকলে বলুন, বর্তমান দুনিয়াতে কি কোনো মানুষ কোনো মানুষের উপর অভিচার করে? করে না। কোন মুসলমানে করে না। অভিচারটা কিসের ফসল? অহংকারের গাছ ফল ধরছে, অহংকারের গাছ ফল ধরছে। এরা আলহামদুলিল্লাহ ঠিক নাই, আলহামদুলিল্লাহ কয় মিশা করে। যারা কোনো মানুষের সাথে অবিচার করে এরা আলহামদুলিল্লাহ মিথ্যা বলে, সমস্ত প্রশংসা আল্লাহর বলে না, মুখে বলে কিন্তু অন্তরে বলে প্রশংসা আমারও আছে। যারা নিজেকে অপরের চেয়ে বড় দাবি করে এরা আলহামদুলিল্লাহ বলে, মিথ্যা বলে, মুখে বলে, অন্তরের দ্বারা বলে না। যারা অপরকে ছোট আর নিজেকে বড় বলে এরা আলহামদুলিল্লাহ ঠোঁটের দ্বারা বলে, অন্তরের দ্বারা বলে না। যারা নিজের গুণের জন্য নিজেকে মনে মনে প্রশংসা পাওয়ার যোগ্য মনে করে এরা আলহামদুলিল্লাহ ঠোঁটের দ্বারা বলে, অন্তরে বলে না। এটার নাম হইল মুনাফিকি। আলহামদুলিল্লাহ, মুনাফিকি। আলহামদুলিল্লাহ, মুনাফিকি কি রকম দেখেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা জাআকাল মুনাফিকুন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে যখন মুনাফিকরা আসে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা বলে মুনাফিকরা যে আমরা সাক্ষ্য দিতেছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আপনি যে আল্লাহর রাসূল এটা তো আল্লাহ ভালোভাবেই জানেন, কিন্তু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা যে বলে আপনি রাসূলুল্লাহ মিথ্যা বলে। মুনাফিকরা যে রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ বলে সত্যই বলে না মিথ্যা বলে? রাসূল কি সত্য নবী না? এই মুনাফিকরা তো নবীরে নবী কইল, রাসূল তো সত্যই আল্লাহ রাসূল, মুনাফিকরাও তো ওনাকে আল্লাহ রাসূল কইল। তাহলে সত্য রাসূলরে রাসূল কইল, মিথ্যা বললো কিভাবে? আল্লাহ বলেন এটা এদের মুখের কথা, বুকের কথা নয়। কথা বুঝতে পারলেন? যে মুনাফিক মুনাফিক হইল মিথ্যা কথা বলে না সত্য কথা বলে? কথাটা বোঝার জন্য বাস্তবিকই কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটা মিথ্যা? বাস্তবিকই কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটা মিথ্যা না সত্য? মুনাফিকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, মিথ্যাবাদী কিভাবে হইল? বলে কথাটা সত্য দিকেই, কিন্তু মুনাফিকের অন্তরটা মিথ্যা, মুনাফিকের অন্তরটা মিথ্যা। ঠিক তেমনি ভাবে আমরা যারা বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ, কথাটা সত্য, কিন্তু যারা মনে করি আমারও কিছু প্রশংসার ব্যাপার ব্যাপার আছে, যারা মনে মনে বলি আমারও কিছু প্রশংসার যোগ্যতা আছে, আমার মুখে যে বলি আলহামদুলিল্লাহ, যে মুমিনের মতো বলি না মুনাফিকের মতো বলি, এই রকম মুনাফিক যেন কোনো মুসলমান না হয় সেই কথা শিক্ষা দিয়া আল্লাহ সূরার শুরুতেই আলহামদুলিল্লাহ বলেছেন। এই তথ্য বোঝার জন্যই আল্লাহ এই সূরাকে আলহামদু সূরা নামে নামকরণ করেছেন। বুঝে থাকলে বলুন তো আলহামদু সূরা, এই সূরার নাম কেন আল্লাহ রাখলেন? এটা বুঝার ভিতরে কি আমাদের জীবন গড়ার কিছু আছে? আমাদের নিজেদের সংশোধন করার মতো গড়ার মতো কি কিছু আছে? অবশ্যই আছে। কিন্তু সমস্যা হলো কার অন্তরে অহংকারের বীজ আছে, কার অন্তরে অহংকারের চারা আছে, কার অন্তরে অহংকারের গাছ আছে, কার অন্তরে অহংকারের গাছ ফল ফসল হইছে, এটা নিজে নিজে অনেক সময় ধরা যায় না। এই কারণে জিজ্ঞাসা করলে সালাদ বাঙালি 5 বার কসম খাইয়া কয় আমার মধ্যে অহংকারের লেশ মাত্র নেই, আমার মধ্যে অহংকারের লেশ মাত্র নেই। আমি যে স্কেলটা আপনাদের সামনে তুলে ধরলাম, আমি আশা করি বুঝে থাকলে অবশ্যই কার অন্তরে অহংকারের বীজ আছে তাও টের পাবেন, কার অহংকারের বীজের চারা গজাইছে তাও টের পাবেন, কার অন্তরে অহংকারের চারায় ডাল ভালা হইছে তাও টের পাবেন, কার অন্তরের অহংকারের গাছে ফল ফসল ধরছে তাও টের পাবেন। মন যদি বলে আমি প্রশংসার যোগ্য, বুঝে নিবেন আপনার অন্তরে অহংকারের বীজ আছে। মুখে যদি সেটা প্রকাশ করে তাহলে বীজে সারা গজাইছে,
অন্যদের সাথে যদি নিজের যোগ্যতাকে তুলনা করে বলে সেও যোগ্য আমি যোগ্য, তাহলে এটা অহংকারের ডালপালা। আর যারে অযোগ্য সাব্যস্ত করতে চায়, সাব্যস্ত করতে গিয়ে যদি বাধার সম্মুখীন হয়, তখন তার সাথে যদি অবিচার শুরু করে, অহংকারের ঘাতকটল হয়েছে। আমার কথা বুঝে থাকলে আমি আশা করি আপনারা টের পাবেন কারণ তর কোনটা আছে। একজনের তার একজনের টের নাও পাইতে পারে, কিন্তু প্রত্যেকেই নিজেরটা টের পাবেন যে আমার অন্তরে অহংকারের বীজ আছে, না সারা গলাইছে, না ডাল ভালা দিছে, না ফসল ধরছে। যদি ফসল ধরে থাকে তবু আমি আলহামদুলিল্লাহ কথার মধ্যে আমি মিথ্যাবাদী। যদি আমার অন্তরে অহংকারের ডালপালা দিয়ে থাকে, আমিও আলহামদুলিল্লাহ কথার মধ্যে মিথ্যাবাদী। যদি আমার অন্তরে অহংকারের বীজে সারা গজাইয়া থাকে, আমিও আলহামদুলিল্লাহ বলাতে আমি মিথ্যাবাদী। আমার অন্তরে যদি অহংকারের বীজও থাকে, তবু আমি যে বলি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। এটা আমার মুখের কথা নয়, আমার মুখের কথা আমি মিথ্যাবাদী। এইরকম মিথ্যাবাদী যেন কোনো মুমিন না হয়, এইরকম মিথ্যাবাদী যেন কোনো মুসলমান না হয়, সেই শিক্ষা দিয়ে আল্লাহ এই সূরার শুরুতেই বলেছেন আলহামদুলিল্লাহ। এবং এই তথ্য বুঝাবার জন্য এই সূরার নামকরণ করেছেন আলহামদু সূরা। আলহামদু সূরা নামে নামকরণের বাহিত্যতা, তাৎপর্যটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার যত নাম রেখেছেন, যত নামে নামকরণ করেছেন, এর মধ্যে একটা নাম হলো সূরাতুল হামদ, আলহামদু সূরা। এই নামে সর্বসাধারণ মুসলমান এই সূরাকে সহজে চিনে। আলহামদু সূরা বললেই সর্বসাধারণ বুঝে এই সূরার নাম আলহামদু সূরা। শিক্ষিত সমাজের কাছে এই সূরার নাম সূরাতুল ফাতিহা বললে তারা সহজে বুঝে। সূরাতুল ফাতিহা। এবার আমরা বোঝার চেষ্টা করব ফাতিহা শব্দের অর্থ কি, এই সূরাকে ফাতিহা নামে নামকরণের কারণ কি, এটা জানতে হবে। ফাতিহা শব্দের অর্থ হলো উদ্বোধনকারী। যে জিনিসের দ্বারা কোনো কিছু ওপেনিং করা হয়, যার দ্বারা কোনো কিছু খোলা হয়, যার দ্বারা কোনো কিছু শুরু করা হয়, তাকে বলা হয় ফাতিহা। এই ফাতিহা শব্দ থেকেই মিফতাহ শব্দটা গঠিত। মিফতাহ শব্দের অর্থ চাবি। চাবিকে মিফতাহ বলে কেন? এটার দ্বারা তালা খোলা হয়, তালা খোলা হয়। তালা না খোলা পর্যন্ত এই তালাবদ্ধ ঘরের ভিতরে কি আছে দেখা যায় না, জানতে পারা যায় না, বুঝতে পারা যায় না। ঠিক তেমনি ভাবে সূরাতুল ফাতিহা না বোঝা পর্যন্ত এই কোরআনের ভিতরে কি আছে জ্ঞান চক্ষু দ্বারা দেখা যায় না, জানতে পারা যায় না, বুঝতে পারা যায় না। যেহেতু সূরাতুল ফাতিহা বোঝার মাধ্যমে 30 পারা কোরআন বোঝা এর উদ্বোধন হইয়া যায়, খোলা হইয়া যায়, কোরআনের জ্ঞান এই সূরাতুল ফাতিহার জ্ঞানের দ্বারা খুলে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাকে সূরাতুল ফাতিহা নামে নামকরণ করেছেন। ফাতিহা শব্দের অর্থ যার দ্বারা কোনো কিছু খোলা হয়। সূরা ফাতিহার জ্ঞানের দ্বারা 30 পারা কোরআনের জ্ঞান খুলে যায়। ফাতিহার জ্ঞানের দ্বারা 30 পারা কোরআনের জ্ঞান খুলে যায়। ফাতিহার তিলাওয়াতের দ্বারা কোরআন তিলাওয়াতের দ্বার উদ্ঘাটন হয়ে যায়। ফাতিহা বুঝার দ্বারা কোরআন বুঝার দ্বার উদ্ঘাটন হয়ে যায়। এমনকি নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ার দ্বারা 30 পারা কোরআন পড়ার দরজা খুলে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাকে সূরাতুল ফাতিহা নামে নামকরণ করেছেন। এর দ্বারা কোরআন খোলা হয়, কোরআন তেলাওয়াতও ফাতিহার দ্বারা খোলা হয়, কোরআন বুঝাও ফাতিহার দ্বারা খোলা হয়, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াতের ব্যবস্থাও ফাতিহার দ্বারা খোলা হয়। এই জন্য এই সূরাকে আল্লাহ সূরাতুল ফাতিহা নামে নামকরণ করেছেন। এই সূরার আরেক নাম সূরাতুশ শিফা। শিফা শব্দের অর্থ আরোগ্য, রোগ মুক্তি। এই সূরাকে আল্লাহ সূরাতুশ শিফা নামে নামকরণ করেছেন কেন? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন রোগ আল্লাহ সৃষ্টি করেননি যে রোগের চিকিৎসা সূরাতুল ফাতিহার দ্বারা হয় না। শুধুমাত্র মরণের কোন চিকিৎসা নাই। মরণ ছাড়া আল্লাহর রাসূল বলেন সর্বরোগের চিকিৎসা সূরাতুল ফাতিহা। সর্বরোগের চিকিৎসা সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা পরে ফুঁক দিলে
যে কোন রোগের চিকিৎসা হয়, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন। কিন্তু এই শিফা, সূরাতুশ শিফা নামের অর্থ বুঝতে গেলেই আমাদের মনে প্রশ্ন জাগে, তাহলে আর ডাক্তার কেন? তাহলে আর মেডিকেল কলেজ কেন? তাহলে আর ফার্মেসি কেন? তাহলে আর ঔষধ কেন? সূরাতুল ফাতিহা যদি সর্বরোগের চিকিৎসা হয়, তাইলে তো ডাক্তারেরও দরকার নাই, ফার্মেসিরও দরকার নাই, মেডিকেল কলেজেরও দরকার নেই। এই প্রশ্নের জবাব বোঝার জন্য মনে রাখা দরকার যে রাসূল যে বলেছেন সূরাতুল ফাতিহা পরে ফুঁক দিলে সর্বরোগের চিকিৎসা হয়, এটা বিনা শর্তে নয়, দুইটা শর্ত সাপেক্ষ। একটা শর্ত হলো যে মুখ সূরা ফাতিহা পরে ফুঁক দিবে, মুখটা আল্লাহর পছন্দসই মুখ হতে হবে। মুখটা আল্লাহর পছন্দসই মুখ হতে হবে। 2 নম্বর শর্ত হলো যারা রোগ মুক্তির জন্য সূরা ফাতিহা পড়া ফুঁক গ্রহণ করবে, আল্লাহর কালামের প্রতি তাদের পূর্ণ ইয়াকিন থাকতে হবে, পূর্ণ বিশ্বাস থাকতে হবে। কারো অন্তরে যদি সন্দেহ থাকে যে মৌলভী সাহেব কোরআন ফিরে ফু দিলে এত বড় জটিল রোগ ভালো হবে কিনা কে জানে, তার ভালো হবেই না, হবেই না। অথবা যার মুখ আল্লাহর পছন্দসই নয়, সে 1000 বার ফাতিহা পড়ে ফুঁক দিলে রোগ সারবেই না। এখন যেখানে ইয়াকিনওয়ালা অন্তর নাই, যেখানে পছন্দসই মুখ নাই, সেখানের মানুষ কি রোগে ভুগে মরবে না বিকল্প ব্যবস্থার দরকার? এই বিকল্প ব্যবস্থার জন্য ঔষধ তৈরি করতে হয়, বিকল্প ব্যবস্থার জন্য ফার্মেসি রাখতে হয়, বিকল্প ব্যবস্থার জন্য মেডিকেল কলেজ রাখতে হয়, বিকল্প ব্যবস্থার জন্য ডাক্তার থাকতে হয়। আমার কথা বুঝে থাকলে বলুন, এই ডাক্তারি চিকিৎসা কি 1 নম্বরটা না বিকল্পটা? 1 নম্বর চিকিৎসা সূরাতুল ফাতিহা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন সূরাতুল ফাতিহা সর্বরোগের চিকিৎসা। এই ব্যাপারে হাদিস শরীফে একটা ঘটনা আছে বড় চমৎকার। একজন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বিদেশ ভ্রমণে ছিলেন। এমত অবস্থায় সন্ধ্যা হয়ে গেল, রাস্তায় এক জনপদে গিয়া, এক বস্তিতে গিয়া তাদের কাছে রাত্রি যাপনের জন্য আশ্রয় চাইলেন যে আমরা মুসাফির, বিদেশ ভ্রমণকারী, রাত্রি যাপনের উপযোগী কোনো জায়গা আমাদের নাই, তোমাদের বাড়ি ঘরে আমাদেরকে জায়গা দাও রাত্রি যাপন করার জন্য। ওই বস্তির লোকেরা এই কাফেলাকে রাত্রি যাপনের জন্য স্থান দিতে রাজি হইল না। এই সমস্ত সাহাবায়ে কেরাম তাদের কাছে রাত্রি যাপনের আশ্রয় না পাইয়া মাঠে মরুভূমিতে তাঁবু টানাইয়া রাত্রি যাপন করলেন। এই রাত্রে এই বস্তির লোকদের সর্দারকে সাপে কাটলো। সাপে কাটার যত চিকিৎসা তারা জানে সব চিকিৎসা করলো, কিন্তু কোনো ফল হইল না। রাত পোহাইয়া তারা এই সর্দারের সাপে কাটার চিকিৎসায় বিফল হইয়া ওই মাঠে তাঁবু টানানেওয়ালা সাহাবায়ে কেরামের কাছে আসলো। এটা বললো যে তোমরা কি কেউ সাপে কাটা রোগীর চিকিৎসা করতে পারো? তারা বললেন আমরা পারি। তারা বললো আমাদের রোগীকে চিকিৎসা করে দাও। তারা বললেন দেখো তোমরা মুসাফিরকে আশ্রয় দেওয়া এটা একটা মানবতা, এতটুকু মানবতাও তোমরা আমাদের সাথে করনি, আমাদেরকে রাত্রি যাপনের জন্য আশ্রয়টুকু তোমরা দাওনি। কাজে এখন যদি তোমাদের সাপে কাটা রোগীর চিকিৎসা আমরা করি আর এর দ্বারা যদি তার রোগ সারে, তাহলে আমাদেরকে বিনিময়ে কি দিবা? আগে চুক্তি করো, আগে কন্ট্যাক্ট করো, তোমাদেরকে আর বিনামূল্যে চিকিৎসা আমরা করব না। তখন তারা বিশাল এক পাল ছাগল দেখাইয়া বলল এই ছাগলের পাল সবগুলি তোমাদেরকে দিয়া দেব যদি তোমরা আমাদের রোগীর চিকিৎসা করে দিতে পারো। তখন এই সাহাবায়ে কেরামের কাফেলার একজন সূরাতুল ফাতিহা পড়ে ওই সাপে কাটা রোগীকে ফুঁক দিলেন। সূরাতুল ফাতিহা পড়া ফুঁকে সাপে কাটা রোগী ভালো হয়। এই ঘটনার দ্বারা রাসূলের হাদিসের সত্যতা প্রমাণ হইল কিনা যে সূরাতুল ফাতিহা সর্বরোগের চিকিৎসা। এই জন্য আল্লাহ এই সূরাকে সূরাতুশ শিফা নামে নামকরণ করেছেন। শিফা শব্দের অর্থ হল চিকিৎসা, রোগ মুক্তি।
এই রোগ মুক্তির সূরা নামে আল্লাহ এই সূরাকে এই জন্য নামকরণ করেছে। রোগী ভালো হইল, এক পাল ছাগল তাদেরকে দিয়া দিল। ছাগলের পাল নিয়ে তারা যখন বাড়িতে ফিরে আসলেন তখন তাদের মধ্যে একটা মাসালা নিয়ে দ্বিমত হইয়া গেল। কি মাসালা? তাদের মধ্যে একদল বলতেছেন যে আল্লাহর কালাম পরে ফু দিয়েছ, দুনিয়ার ধন কামাই করেছ, আল্লাহর কালামকে দুনিয়ার ধন কামাই করার কাজে ব্যবহার করা জায়েজ হবে না। আরেকজন বলেছেন আল্লাহর কালাম ব্যবহার করেছি ইবাদত হিসাবে নয়, চিকিৎসার জন্য। কোন রোগীর চিকিৎসা করে পয়সা গ্রহণ করা, ধন গ্রহণ করা অবশ্যই জায়েজ। একদল সাহাবায়ে কেরামের মত হইল যে আল্লাহর কালাম পড়ে যে পয়সা, যে ধন পাওয়া গেল, এই ধন উপভোগ করা জায়েজ হবে না। আরেক দলের কথা হলো আল্লাহর কালাম ইবাদত হিসাবে ব্যবহার করছি না, চিকিৎসা হিসাবে ব্যবহার করছি। চিকিৎসা করে যেমন ভাবে ধন গ্রহণ করা যায়, সূরাতুল ফাতিহা করে রোগীকে ফু দিয়া তার বিনিময়ে নেওয়া যায়। দুই দল সাহাবার মধ্যে ইখতিলাফ হইয়া এই ঘটনাটা রাসূলের সামনে তারা পেশ করলেন। যেহেতু তখনকার যুগে রাসূল বিদ্যমান ছিলেন, যে কোনো বিষয় নিয়ে দ্বিমত হইলেই রাসূলের কাছে পেশ করলে তার সমাধান হয়ে যেত। দুনো দল রাসূলের কাছে তাদের এই ঘটনা পেশ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়ে বললেন, নিঃসন্দেহে তোমরা এই ছাগলগুলি খাইতে পারো, ব্যবহার করতে পারো। যদি তোমাদের সন্দেহ থাকে জায়েজ হবে কিনা, তাহলে খাওয়ার সময় আমাকেও খাওয়াই। রাসূল নিজেকে খাওয়াইবার জন্য বললেন কেন? ছাগল খাওয়ার লোভে লুবি হইয়া না, নিঃসন্দেহে জায়েজ হবে বোঝাবার জন্য। নিঃসন্দেহে জায়েজ হবে বোঝাবার জন্য। এই ঘটনার থেকে মুফাসসিরিনে কেরাম লেখেন যে কোরআনের কোন অংশ যদি কেউ কোন রোগীর চিকিৎসার জন্য ব্যবহার করে, সেটা ইবাদত করে, সেটা চিকিৎসা। এই সময় কোরআন তেলাওয়াতের কোনো সওয়াব হবে না, তবে পয়সা নেওয়া জায়েজ হবে। আর যেখানে কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয় সেখানে পয়সা নেওয়া জায়েজ হবে। যেমন মুর্দার নামে সওয়াব রেসানি করার জন্য আমি কোরআন তেলাওয়াত করলাম, এই কোরআন তেলাওয়াতটা ইবাদত, এর বিনিময়ে সওয়াব হয়। এই সওয়াব আমার মুর্দা পাবে, এর বিনিময়ে পয়সা নেওয়া যাবে। রোগীকে ফুক দেওয়ার জন্য, চিকিৎসার জন্য কোরআন তেলাওয়াত করলাম, এর দ্বারা পয়সা নেওয়া যাবে কিন্তু সওয়াব হবে না। তাহলে কোরআন তেলাওয়াতের দুইটা দিক, একটা হলো সওয়াবের জন্য করলে পয়সা নেওয়া যাবে না, আর একটা হলো চিকিৎসা নেওয়ার জন্য করলে পয়সা নেওয়া যাবে কিন্তু সওয়াব হবে না। আমরা পৃথক পৃথক ভাবে না বোঝার কারণে অনেকে যেখানে পয়সা নেওয়া জায়েজ হবে সেখানেও পয়সা নেওয়া জায়েজ মনে করি না, আর যেখানে পয়সা নেওয়া জায়েজ নয় সেখানেও পয়সা নেওয়া জায়েজ মনে করি। এই ভুলগুলো বুঝলে কেন হয়? কোরআন তেলাওয়াতের এই দুইটা সাইড, দুইটা দিক আমরা পরিষ্কার ভাবে না বোঝার কারণে। আমার কথা বুঝলেন কিনা? চিকিৎসার জন্য কোরআন পড়লে সওয়াব হয় না পয়সা পাওয়া যায়, এবং পয়সাটা হালাল। মুর্দার নামে কোরআন তেলাওয়াত করলে পয়সার, চিকিৎসার জন্য পড়লো না সওয়াবের জন্য পড়লো? সওয়াবের জন্য কোরআন পড়লে পয়সা নেওয়া যায় না, আর যে কোরআন পড়ায় পয়সা নেওয়া যায় এটার দ্বারা সওয়াব হয় না। পরিষ্কার হইল কিনা? কাজেই আর যেন এরকম ভুল বুঝাবুঝি না হয়। সূরাতুল ফাতিহা পড়া রোগীরে ফু দিলেন, রোগী ভালো হইয়া গেল, এই পড়ার কারণে সওয়াব হবে না, কিন্তু পয়সা যা ইচ্ছা নিতে পারেন, উভয় পক্ষ চুক্তির মাধ্যমে জায়েজ হবে। মুর্দার নামে সওয়াব রেসানির জন্য 30 পারা কোরআন খতম করলেন, 30 পারা কোরআন খতমের সওয়াব মুর্দা পাবে, একটা পয়সাও বিনিময়ে নেওয়া যাবে না। বিনিময়ে পয়সা নিলে গুনাহ হবে। আমি আপনার মা বাবার রুহানির উপর সওয়াব বসানোর জন্য কোরআন পড়া যদি আমি পয়সা নেই, তাহলে সওয়াব রইল না, আরো গুনাহ হইল। পয়সা নেওয়াও গুনাহ, দেওয়াও গুনাহ। আপনি আমার দ্বারা কোরআন তেলাওয়াত করাইয়াও গুনাহ কামাই করলেন, আমি কোরআন তেলাওয়াত কইরাও গুনাহ কামাই করলাম। দুজনে মিলিয়া পয়সার লেনদেন করিয়া দুজনে হাসিল করলাম গুনাহ। মুর্দাকে দিব কি? কামাই করলাম গুনাহ, আর মুর্দাকে দিব সওয়াব? হইতে পারে? এইরকম যেন না হয়। যে কোরআন তেলাওয়াতের দ্বারা সওয়াব হয় এটার বিনিময়ে পয়সার লেনদেন চলে না, যে কোরআন তেলাওয়াতের বিনিময়ে পয়সার লেনদেন চলে ওইটাতে কোনো সওয়াব হয় না। পৃথক পৃথক ভাবে আমরা বুঝে নেওয়া দরকার। সাহাবায়ে কেরামের এই ঘটনার থেকে মুফাসসিরিনে কেরাম এই বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন। মুর্দার নামে সওয়াব রেসানির জন্য কোরআন তেলাওয়াত করলে পয়সা দেওয়াও হারাম,
নেওয়াও হারাম। রোগীর চিকিৎসার জন্য কোরআন তেলাওয়াত করলে ইচ্ছা মতো উভয় পক্ষ চুক্তি করে টাকা পয়সা নিতে পারে, কিন্তু এর বিনিময়ে কোনো সওয়াব পাওয়া যায় না। যাই হোক, এই ঘটনা এই কথার প্রমাণ যে সূরাতুল ফাতিহা সর্বরোগের চিকিৎসা। এমনকি সাফে কাটা তো আসলে কোনো রোগ নয়, রোগের মতো এর চিকিৎসাও সূরাতুল ফাতিহার দ্বারা হয়েছে। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল সূরাতুল ফাতিহাকে সর্বরোগের চিকিৎসা বলেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাকে সূরাতুশ শিফা নামে নামকরণ করেছেন। আজকে তিনটা নামের আলোচনা হলো। আলহামদু নামে, আলহামদু শব্দের অর্থ এবং এই নামে নামকরণের কারণ, ফাতিহা শব্দের অর্থ, এই নামে নামকরণের কারণ, শিফা শব্দের অর্থ এবং এই নামে নামকরণের কারণ। ইনশাআল্লাহ আপনারা প্রোগ্রাম লিস্টে পাবেন কালকের প্রোগ্রাম, সেখানে এরপরের থেকে আলোচনা হবে। আজকের আলোচনার ভিতরে যে সমস্ত শিক্ষণীয় বিষয় আমরা পাইলাম, এইগুলি গ্রহণ করে কোরআনের হেদায়েত হাসিল করার তৌফিক আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রোগ্রাম করে এলাম